একদিন একজন লোক হোটেলে খাইতে গেল, আর সে দেখলো একটা ভিখারি যে হোটেলে খাচ্ছে। তো সে অত দিকে নজর দিল না, সে খাইতে চলে গেল। তো এরকম 4-5 দিন হইতেই থাকলো যে ভিখারি আসে খায়। তো ওই ভাবতে থাকলো যে ভিখারি এত বড় রেস্টুরেন্টে কেমনে খায়, আর এর মালিকে কি কেমনে ঢুকায়। তো সে অনেক চিন্তা করতে থাকলো। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে সে দেখলো যে ওই ভিখারিটা খাচ্ছে, টাকা দিচ্ছে না, টাকা না দিয়ে সে পালায় যাচ্ছে। আর যখন ভিড় থাকে তখন ওই ভিক্ষুকটা ঢুকে, আর যখন ভিড় থাকে না তখন ওই ভিক্ষুকটা ঢুকে না, আর বাইরে দাঁড়িয়ে থাকে। তো একদিন যখন সেই ভিক্ষুকটা বাইরে যাচ্ছিল তখন ওই লোকটা ওকে ধরে দিল আর বললো, এই এখান থেকে খাবার নিয়ে তুই টাকা দিচ্ছিস না কেন? ওর মালিককে বললো, স্যার এ আপনার হোটেল থেকে খায় কিন্তু টাকা দেয় না। তো ওদের সবগুলা মানে যতগুলো কাজের লোক আছে সবাই ওর নামে বিচার দিতে থাকলো যে আমরাও দেখছি এ খায় কিন্তু টাকা দেয় না, আর আমরা তো কিছু বলি না কারণ আমরা ভাবি এমনি টাকা দিয়ে দেয়। তো সবাই যখন সব সত্যি কথা বলতে থাকো তখন স্যার বলে, আর একে ছাড়ে দাও। পরে আবার একদিন একটা লোক এরকম ঘটনাই দেখলো যে ওই ভিখারিটা খায় আবার টাকা না দিয়ে চলে যায়। তো সে ওই হোটেলের মালিককে বললো, আপনার এখানে একজন ভিখারি খায় আর টাকা না দিয়ে চলে যায়। তো হোটেলের মালিক বললো, আপনার মতো আরও অনেক লোক আমাকে এই কথা বলছে, কিন্তু আমি অতটা খেয়াল দিই, কারণ যখন আমার হোটেলে আগে ছিল তখন আমার হোটেলে কোনো মানুষ আসতো না, আমার রেস্টুরেন্টে কোনো মানুষ খাইতে আসতো না। তো আমি একদিন দেখলাম ওই ভিখারিটা দোয়া করছে, হে আল্লাহ তুমি ওই রেস্টুরেন্টে ভিড় দিয়ে দাও যাতে এখানে অনেক মানুষ আসে, আর আমি সেই ভিড়ের মধ্যে যাই, আমি খাবার খাই না চলে আসতে পারি কারণ আমার কাছে টাকা নাই। তো এই কাণ্ড দেখে আল্লাহ তাআলা হোটেলে ভিড় করে দেন, সেই লোকটা এইটা বলল। তারপর সে যখন কাজের লোকটাকে বলল, একে আর ধরবা না, এ যেটাই খাইতে চায় তাকে দিয়ে দিবা, আর এর কাছ থেকে কোনো টাকা নিবা না, টাকার ব্যাপার বলবাই না, একে ছাড়িয়ে দিবা, আর এই যদি চলে যেতে চায় তাহলে তাকে চলে যেতে দিবা। তো কাজের লোকটা বললো, কেন স্যার এরকম কেন? তখন বললো, আরে বোকা, যখন আমার হোটেল ছিল তখনই আমার জন্য দোয়া করতো, আর আল্লাহ তাআলা সেই ভিক্ষুকের ওসিলায় আমার হোটেলে এত বরকত দিয়েছেন, আমার হোটেলে এখন অনেক মানুষ আসে। আর আজ সেই ভিখারিটার কারণে সে যদি দোয়া না করে তাহলে কি আমার হোটেলে এত মানুষ আসে? তো এই গল্প থেকে আমরা শিখলাম, সবসময় আমাদের নিজের দ্বারা আমাদের কিছু হয় না, অনেক সময় মানুষের দোয়ার কারণে আমাদের অনেক লাভ হয়, আর সেটা তো আমরা বুঝতেই পারি না, যেই মানুষের কারণেই আমাদের এত লাভ হয় আর সেই মানুষকেই আমরা ঠকিয়ে দিই, সেই মানুষকেই আমরা সাইডে সরাই দিই। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।